আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছেন। শৌখিন খামার ইউটিউব চ্যানেলে সবাইকে আন্তরিকভাবে অভিনন্দন। প্রিয় ভিউয়ার্স, আজকে আমি কথা বলবো উন্মুক্ত পদ্ধতিতে দেশি মুরগি পালনের কৌশল এবং রোগ প্রতিরোধ ক্ষমতা সম্পর্কে বিস্তারিত। তো আমাদের দেশে সবসময় দেশি মুরগির চাহিদা সব বরাবরের মতোই সবথেকে বেশি থাকে। যদিও আমাদের চাহিদা বেশি থাকার পরেও আমরা যথাযথ পর্যবেক্ষণের কারণে দেশি মুরগি উৎপাদন করতে সক্ষম নই। তো সেজন্য আমরা আজকে আলোচনা করব কিভাবে মুক্ত পদ্ধতিতে খাবার খরচ কমিয়ে দেশি মুরগি পালন করা যায়। প্রিয় ভিউয়ার্স, যারা গ্রামে বা প্রান্তিক লেভেলে দেশি মুরগি পালন করেন, তারা অবশ্যই যদি মুক্তচারণ পদ্ধতিতে বা উন্মুক্ত পদ্ধতিতে দেশি মুরগি পালন করে থাকেন, তাহলে আপনি অবশ্যই অনেক বেশি প্রফিটেবল হবেন। মুক্ত পদ্ধতিতে যদি আপনি দেশি মুরগি পালন করেন, তাহলে খাবার খরচ প্রায় অর্ধেকের থেকে অনেক নিচে নেমে আসবে। তারা প্রাকৃতিক খাদ্য সংগ্রহ করে তাদের 70 থেকে 80% খাবার ওখান থেকে চলে আসবে। তো সেক্ষেত্রে দেশি মুরগি যদি প্রাকৃতিক পদ্ধতিতে পালন করা যায়, রোগ প্রতিরোধ ক্ষমতা অনেক বেশি বেড়ে যায় এবং সাধারণত এই পর্যায়ে তেমন রোগবালাই হয় না বললেই চলে। তো আমরা যারা প্রান্তিক লেভেলের খামারি, তারা যদি আমরা দেশি মুরগি উন্মুক্তভাবে পালন করতে পারি, তাহলে আমরা ওখান থেকে ভালো একটা প্রফিট আর্ন করতে পারবো। তো সেক্ষেত্রে সবসময় খেয়াল রাখতে হবে মুরগির বাচ্চাগুলা যথাযথ পরিমাণে প্রোটিন বা ভিটামিন পায় কিনা, সেদিকটাও একটু খেয়াল করতে হবে। যদি কোথাও কোনো কিছুর ঘাটতি থাকে, তাহলে সে পর্যায়ে তাদেরকে ঔষধও দিতে হবে। শুধুমাত্র প্রাকৃতিক পর্যায়ে খাদ্য দিয়ে কোনো প্রকার ঔষধ বা ভ্যাকসিনেশন না করলেও কিন্তু বিপদের সম্মুখীন হতে পারেন। তো সেজন্য প্রাকৃতিকভাবে যখন মুরগি পালন করবেন, তার সাথে সাথে কিছু দানাদার খাবার অথবা কিছু মেডিসিন তাদেরকে প্রয়োগ করতে হবে। তাতে আপনার মুরগি সুস্থ থাকবে এবং ভালো থাকবে। তো প্রাকৃতিক পদ্ধতিতে যদি উন্মুক্ত অবস্থায় মুরগি পালন করা যায়, সেক্ষেত্রে আপনি অন্তত বদ্ধ অবস্থা থেকে ভালো প্রফিট করতে পারবেন এবং বাজারজাতকরণ নিয়ে কোনো চিন্তা করতে হবে না। আপনার যে পরিমাণ উৎপাদন হবে, সেই পরিমাণ মুরগি আপনার বাড়ি থেকেই খামারিরা বা পাইকাররা বা খুচরা বিক্রেতারা নিয়ে যাবে। তো সে বিষয়ে আমি বিস্তারিত সামনের ভিডিওগুলোতে আলোচনা করব, স্টেপ বাই স্টেপ, একদম জিরো বাচ্চা থেকে শুরু করে বাচ্চা মার্কেটে বাজারজাতকরণ পর্যন্ত যতগুলো ধাপ আছে, সবগুলো ধাপই আপনাদেরকে অনুসরণ করার জন্য আমি গাইডলাইন করব ইনশাল্লাহ।